আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? অবস্থার কি হবে? আমি জানি ইতিমধ্যে অনেকেই উইরা গেছে, অনেকেই ভাইসা গেছে। গতকাল রাত 9টা 30 মিনিটে রাত 9টা 30 মিনিটে মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা রকস্টারের বহুল প্রতীক্ষিত গান আমাকে উড়িয়ে দাও আমাকে ভাসিয়ে দাও আপলোড করা হয়। ভাইরে, দিনের বেলায় আপলোড করলেই আমার যে অবস্থা হয়, আমি লেটে আসি সব সময়। রাত 9:30টায় আপলোড করছেন, কি আর করার, পরের দিন ভিডিও দিতে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, পরের দিন ভিডিও দিলেও মজা মাস্তি কিন্তু একদম করকরা নতুন হবে। কারণ হচ্ছে যে আমি এখনো পর্যন্ত এই গানটা একবারের জন্য প্লে করি নাই, এই মুহূর্ত পর্যন্ত। ইয়েস, তোমাদের সাথে একসাথে উপভোগ করব, একসাথে উড়ে যাব, একসাথে ভেসে যাব। ওকে, আমরা এখন এই মুহূর্তে আছি শাকিব খানের অফিসিয়াল ফ্যান পেজে। তো আমরা দেখতে পাচ্ছি শাকিব খান গতকাল একটা পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন আগেই যে আফটার অল দ্য ওয়েটিং ইটস ফাইনালি টাইম, আমাকে উড়িয়ে দাও প্রিমিয়ার্স টুনাইট 9:30 PM, অর্থাৎ রাত 9:30। তখনই ভাবছিলাম যে আজকে আর হবে না, মানে কালকে আর আপলোড দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। তো যাই হোক, পোস্টারে যেই ভাইবটা পাইতেছি, গানে সেই ভাইবটা পাইতে চাইলে তো গানটা শুনতে হবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। সম্ভবত এইটা লজিক প্রোতে রেকর্ড হচ্ছে, অ্যাপলের একটা মিউজিক প্রোডাকশনের সফটওয়্যার, আমি যতটুকু জানি। ওকে, ওহো ফেসবুকে, আচ্ছা, নিচে আগুন দিয়ে আমরা যে প্রোফাইলটা দেখতেছি, আমরা কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারতেছি যে এটা শাকিব খানের যে প্রোফাইল পিকচারটা পেজের, সেটা ইউজ করা হয়েছে এবং একটা ডেমো ক্রিয়েট করা হয়েছে ফেসবুক, আগুনের ফেসবুক প্রোফাইল হিসেবে। দারুণ। আচ্ছাও যদি এ মন ভেঙে দাও, লিরিক্স কিন্তু আসলে মন্দ না, লিরিক্স কিন্তু এনজয় করার মতোই। ভালো 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 লাগতেছে। আর একটা ব্যাপার খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এইখানে হিরো মীরার জন্য মাথা নষ্ট। মীরা ছাড়া সে অন্য কোনো কিছু বোঝে না আসলে। তার মিউজিক বলেন, তার ধ্যান জ্ঞান সবকিছু আসলে মীরার থেকেই সে মিউজিকের অনুপ্রেরণা খোঁজে। মেবি দেখেন না, মিউজিকের গুরুত্বপূর্ণ রেকর্ডিং হচ্ছে, সেখানেও সে মীরা 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 মীরা। এই ফ্রেমটা ভালো লাগছে। এতক্ষণ ধরে একটু কেমন জানি লাগতেছিল, বারবার শুধু এআই এর ওই পোর্শন গুলো দেখতে দেখতে ভালো লাগতেছিল না, কেমন জানি একটু কেমন, মানে রিয়েলিস্টিক ব্যাপারটা না আমরা দর্শকরা খুব বেশি পছন্দ করি, যেটা সত্য কথা। এই যে মূল যে বিষয়টা, কনসার্টের যে বিষয়টা, লাইভ কনসার্ট হবে, সেই ব্যাপারটা যেন দেখতে খুব রিয়েলিস্টিক লাগে, সেটা কিন্তু আমার মনে হয় যে রিয়েলিস্টিক করার চেষ্টা করা হয়েছে যথেষ্ট। দেখেন এখানে কত কত মানুষ, এর অ্যাক্টিংটা এনজয় করব আমরা, এটুকু অন্তত বুঝতে পারতেছি। এই সিনেমায় শাকিব খান তার পূর্বের সকল রেকর্ড ছাপিয়ে যাবে, অ্যাটলিস্ট অ্যাক্টিং এর দিক থেকে টের পাওয়া যাচ্ছে। আপনি দেখেন, একজন সিঙ্গার হিসেবে তার বাচন ভঙ্গি, একজন সিঙ্গার হিসেবে তার ওভারঅল বডি পোশ্চার, মুখের এক্সপ্রেশন থেকে শুরু করে সবকিছু যেমন হওয়া দরকার। স্টেজের উপরে একজন সিঙ্গার, বিশেষ করে রকস্টার যা যা করে সবকিছু কিন্তু একদম পারফেক্টলি সে ম্যাচ করেছে। একবারও দেখে মনে হচ্ছে না যে না এটা কি করলো, হচ্ছে না, এরকম কিছু না। তবে হ্যাঁ, গানটার যে লিরিক্স কিছু কিছু জায়গায় একটু আমার কাছে মনে হয়েছে যে আরো বেটার করা যাইতো। তবে আমাকে উড়িয়ে দাও আমাকে ভাসিয়ে দাও ওই নীল আকাশে, এই পোর্শনটা খুব দুর্দান্ত। এই ভাইবটা পুরা গান যদি ক্যারি করতো আরো বেশি ভালো লাগতো। আপনারা কি বলেন? কমেন্ট বক্স, স্বাধীনতার জায়গায় কমেন্টে অবশ্যই জানান। মীরাকে খুঁজতেছে, ইয়েস, চোখ দেখে বোঝা যাইতেছে, বারবার ঘাড় এদিক ওদিক নিয়ে মীরাকে সেই বহুল প্রতীক্ষিত আমাকে উড়িয়ে দাও আমাকে ভাসিয়ে দাও গান। তো একবার শুনছি বলে কি এরকম লাগতেছে যে আরো ভালো হইতে পারতো, নাকি আসলেই তাই? আরেকবার শুনবো, আরেকবার একটু শুনি, তাহলে মনে হয় ভালো লাগতে পারে আরো বেশি। মিউজিকটা দুর্দান্ত, কোনো কথা হবে না। খুব মানে একটা পশ একটা ভাব আছে ভাই। আর যাই বলেন, আজমান রুশো ওই রিচ টাইপ কাজ করে, বোঝা গেছে। তার কাজের মধ্যে সাপ্রি ভাবটা থাকবে না, তার কাজের মধ্যে মানদত্তা আমলের কোনো ছিটাফোটাও নাই। একদম মনে করেন যে ভবিষ্যৎ প্রজন্মের কাজ বলতে পারেন আপনি এটারে। আমার বুকের ভিতর
চলছে ভীষণ আগুন, মানে রকস্টারের বুকের ভিতরে আগুন আছে, বুঝতে পারতেছেন? কিসের আগুন? সেই যে ছোটবেলায় জ্বলেছে আগুন, সেই আগুন আর নিভে নাই। হয়তো তার পারিবারিক অশান্তি, ছোটবেলা থেকে অবহেলায় অনাদরে বড় হয়েছে, সেই ব্যাপারটা এখানে বোঝানো হয়েছে। এবং সেই আগুনে যেন তার প্রিয় যে মানুষটা সাবিলানুর, অর্থাৎ সাবিলানুর না, সরি, মীরা, এই মীরা যেন পুড়ে না যায়, সেই চেষ্টা কিন্তু তার মধ্যে অল টাইম থাকে। আমার মনে হয় মীরাও এই ক্যারেক্টারটাকে, এই আগুন ক্যারেক্টারটাকে ভুল বোঝে, ভুল বুঝে দূরে সরে। ও ধরনের হিট তো খায়া যাবো না, রকস্টার হিট খাবে না ভাই। রকস্টার হিট খাইলেও সেটা তো কাল্পনিক চরিত্র, কিন্তু আমরা যে সিনেমাটা দেখবো এটাই ভাবতেছি। জীবনে শাকিব খানের সিনেমা দেখে বেশিরভাগ সময় খালি লাস্টের দিকে হিটই খাইলাম। হ্যাঁ, হিট খায় হল থেকে মনটা খারাপ হয়ে বের হয়, কি একটা অবস্থা। না, এটা শুধু এখন না, সেই 2000, ছোট্ট ছিলাম তখন থেকেই ধরেন ওই বাধা সিনেমা থেকে শুরু হয়েছে হিট খাওয়া। এই এক পরিস্থিতি, আমার স্বপ্ন তুমিতে মারা গেল, তো এখন দেখা যাক রকস্টারে কি হয়। বরবাদে তো সব এটা দিয়ে যা বুঝাইছে যে গানটা অলরেডি হিট করে ফেলছে, সবাই পছন্দ করে ফেলছে, সব জায়গায় বাজতেছে। অ্যান্ড শাকিব খান অর্থাৎ রকস্টার যখনই বাইরে আসতেছে তখনই কিন্তু তার ফ্যান ফলোয়াররা তাকে ঘেরাও করে ধরতেছে, অটোগ্রাফ চাচ্ছে। আচ্ছা, এখন কি অটোগ্রাফের যুগ আছে? না, দু একজন তো অটোগ্রাফ নিবেই, তাই না? আশেপাশে সবাই তো সেলফি নেওয়ার জন্য ট্রাই করতেছে। ও মাই গড, শাকিব খানের সাথে যে সাঙ্গ পাঙ্গ গুলারে দিছে না, এগুলা জাস্ট অসাম। জাস্ট দেখতেই একটা রকস্টার রকস্টার, এটা যে আসলে একটা রকস্টারের টিম সেটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাইতেছে। যাই হোক, শাকিব খানের এই ক্যারেক্টারটা নিয়ে আমার একটা আফসোস থেকেই যাবে, সেটা হচ্ছে যে এই প্রিন্স, তারপর তুফান, এই সমস্ত সিনেমায় যদি শাকিব খানের চুলমুল বড় বড় না থাকতো, তাহলে আমার যেটা মনে হচ্ছে যে রকস্টারের শাকিব খানের লুকটা ঠিক এই যে এই লোকটা, যে লোকটার হাতে গিটার, এই লোকটার মতো রকস্টার টিম দিত। যেহেতু শাকিব খান অনেকগুলো সিনেমা পরপর এই একই লুকে করে ফেলছে, এই কারণে এই লুকে কিন্তু শাকিব খানকে এখানে আমরা দেখতে পারলাম না। বাট রকস্টার ব্যাপারটা চোখ বন্ধ করলেই চলে আসে, এরকম বড় বড় চুল, দাড়ি টাড়ি, এমনি যখন একটা ঝাঁকি মারবে না, একদম অন্যরকম একটা, না কুদ্দুস বায়াতি না কিন্তু আবার, আচ্ছা যাই হোক, ওইরকম একটা ভাইব কিন্তু চলে আসবে, মনের মধ্যে একটা জোশ চলে আসবে যে ইন্ডিয়ার একটা সিনেমা আছে রকস্টার, রণবীর কাপুরের। যাই হোক, এখন আবার মডার্ন রকস্টার যারা, তারা কিন্তু চুল ছোট ছোট রাখে, সেটা কোনো ব্যাপার না। আসলে আমি আসলে জাস্ট আমার ভালো লাগে বড় বড় চুল থাকলে, একটা অন্যরকম একটা ভাইব আসে, গিটার টিটার হাতে নিলে দেখতে ভালো লাগে, সেটাই বলতেছি আর কি। না না না, মিউজিকটা জাস্ট এক কথায় আগুন ধরাইয়া দিছে, জাস্ট এক কথায় খুব ভালো লাগতেছে, মানে কানের মধ্যে বিরক্তি লাগতেছে না। 100% শিওর যে এটা বারবার শুনলে ভালো লাগবে। প্রথমবার শুনলে হয়তো অনেকের কাছে মিশ্র একটা প্রতিক্রিয়া আসতে পারে, কিন্তু বারবার শুনেন দেখবেন গানটা কিন্তু আছে ভাই। কেন এমন মনে হয়, কেন সময় অসময় গানের মানে না বুঝা দয়া করে কেউ উল্টাপাল্টা কমেন্ট লিখবেন না। হ্যাঁ, গানটা সুন্দর, প্রথমবার শুই না কিন্তু আসলে আমি নিজেও কিছুটা কনফিউজ হয়ে গেছিলাম যে আসলে আরেকটু ভালো হইতে পারতো। হ্যাঁ, ভালো হইতে পারতো, ভালোর তো শেষ নাই, ভালোর শেষ নাই। গানটা খারাপ হয় নাই, অনেক বেশি ভালো হয়েছে এটা বলবো না, বাট খারাপ কিন্তু আসলেই হয়। ও, এইটুকু ভালো ছিল, যখন নীল বলে নিচের দিকে মাথা দেয় এবং মাথাটা যেভাবে নাড়ায়, এইটুকুতে মজা এসে গেছে। যাই হোক, যেটা বলার, আচ্ছা, রকস্টারে গান নাকি অনেকগুলা, সময় বাকি আছে আর মাত্র 2 দিন, 2 দিনও আসলে ধরা চলে না। এই গানটা যখন আপনারা দেখতেছেন, মানে আমার সাথে যখন আপনারা দেখতেছেন এই ভিডিওটা, এই মুহূর্তে আর সময় আছে 1 দিন, তাই না? এখন কথা হচ্ছে যে এই 1-2 দিন সময়ের মধ্যে তো সবগুলা গান তারা রিলিজ করতে পারবে না। তার মানে হচ্ছে যে সিনেমা যখন হলে চলতে থাকবে তখন তারা রিলিজ করবে। আমি বুঝি না, এতগুলা দিন আগে থেকে প্রস্তুতি নেওয়া, এত সবার আগে প্রমোশন শুরু করা, তারপরেও ঘুরে ফিরে যেই লাউ সেই কদু কেন হয়? হ্যাঁ, প্রমোশন করছে তারা, প্রপার একটা প্রমোশনই রকস্টারের হয়েছে শুরু থেকে, এটা নিয়ে কোনো দ্বিমত আমার নাই। কিন্তু তারপরেও এতগুলো গান, এটা একটা মিউজিক্যাল ফিল্ম। রকস্টার যে সিনেমার নাম, সে সিনেমার মূল ভিত্তি হচ্ছে গান। গান কোথায়? এই একটা গান, তাও আজকে আসলো রাত 9:30টার সময়। ক্যান ইউ ইমাজিন?
আমি তো আসলে বুঝি না বাংলাদেশের পরিচালক, প্রযোজক, মার্কেটিং টিম, সিনেমার হিরোদের, দর্শকদের কথা কি ওনাদের আসলে মাথায় থাকে? মাথায় যদি আসলেই থাকে তাহলে সেই দায়বদ্ধতা থেকে কেন আগে থেকে প্রস্তুতিটা সারে না? সিনেমায় যদি 9 থেকে 10টা গান থাকে, আমি যতটুকু জানি যে 9 থেকে 10টা গান আছে, অ্যাটলিস্ট আমরা 3টা গান তো সিনেমা রিলিজের আগেই পেতে পারতাম, পাওয়ার কথা ছিল। হ্যাঁ, এমন হইতে পারে কালকে আরেকটা গান দিবে বা পরশু আরেকটা গান দিবে বা সিনেমা হলে যেদিন রিলিজ পাবে সেদিন আরেকটা গান দেবে, সব মিলিয়ে হয়তো 3টা পরপর দিয়ে দিবে। কিন্তু এইভাবে তো মার্কেটিং করলে চলবে না। দর্শককে তো নিঃশ্বাস ফেলতে হবে, দর্শককে তো গানটা মাথার মধ্যে গাঁথার জন্য অ্যাটলিস্ট একটু সময় দিতে হবে। যাই হোক, আর বেশি কিছু বলতে চাই না, যত চাই বলি লাভ নাই। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি আসলে কোনো ইন্ডাস্ট্রি না। এই মেগাস্টার শাকিব খানের মতো একজন তারকা আছে বলে এইটুকু হাইপ ক্রিয়েট হয়, তা না হইলে বিশ্বাস করেন বাংলাদেশের সিনেমা। পরের লাইন কি, আমি কি বলতে চাইলাম আপনারা বলে দেন। বাংলাদেশের সিনেমা কি কি হইতো? সিনেমা ইন্ডাস্ট্রিতে তালা ঝুলতো, তালা। পরিচালক, প্রযোজক থেকে শুরু করে সিনেমার সমস্ত কলা কুশলীরা গাট্টি বস্তা গোল করে গ্রামের বাড়িতে যে ধানের ক্ষেতে ধান চাষ করতো না, সেটাও ভালো হইতো, বুঝছেন? হ্যাঁ, সেটাও ভালো হইতো। অ্যাটলিস্ট বিরক্তিকর প্রমোশনাল স্ট্র্যাটেজি সহ্য করতে হইতো না। রকস্টারের সবকিছুই ঠিকঠাক আছে, প্রমোশনও ঠিকঠাকই হচ্ছে, ঠিকের মধ্যেও ভুল। কারণ এটা একটা ওই ধরনের সিনেমা, যেই ধরনের সিনেমায় গান হচ্ছে ওই সিনেমার মূল প্রাণ, অথচ এখানে গান রিলিজ করছে কত লেটে। এবং আমি তো বুঝতেছি না যে রকস্টারে কি এর থেকে ভালো গান নাই। আমার মাথায় জাস্ট এটাই বারবার আসতেছে। কারণ হচ্ছে দেখেন, সত্যি কথা যেটা, এর থেকে কিন্তু সত্তা সিনেমায় ভালো গান ছিল। আমি জানি না আমার সাথে কয়জন একমত হবেন। হ্যাঁ, সত্তা সিনেমা একটা গান ছিল না, না জানি কোন অপরাধে দিলা এমন জীবন, আমারে পড়াইতে তোমার এত আয়োজন। কঠিন গান ছিল। যাই হোক, জানি না কি হবে, রকস্টারে আরো ধামাকাদার কোনো একটা গান আসবে সেই আশায় আমি রইলাম। এটাও ভালো লাগছে, খারাপ লাগে নাই, তবে ওই রকম ভালো লাগা লাগে নাই যেরকম ভালো লাগা লাগলে গানের কারণে সিনেমা হিট হয়ে যায়। সেটা আমরা তুফানের আইটেম সং, তুফানের টাইটেল সং এবং বরবাদের যে একটা গান ছিল না, এবং প্রিয়তমার যে একটা গান ছিল, ও প্রিয়তমা, এই গানগুলো থেকে বুঝতে পারছি যে গান আসলে একটা সিনেমার ক্ষেত্রে কোন লেভেলের প্রমোশন করতে পারে। তো যাই হোক, এখনই আর বেশি কিছু বলতে চাই না। কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা, কমেন্টে তোমরা সবাই জানাও আমি যা বললাম তোমরা আমার সাথে একমত কিনা, এন্ড এই গানটা তোমাদের কাছে কেমন লেগেছে। টাটা।